রাজনীতির ভেতরেও চলে রাজনীতি, খেলার ভেতরেও খেলা। আধিপত্যের লড়াইয়ে একে অন্যকে টপকে যাওয়াই যেন আদিম নেশা। সে নেশা বহুদিন আগেই চেপে বসেছে যুবরাজ নেতৃত্বাধীন সৌদি আরবের ঘাড়ে। গাজার মতো ইস্যুতে তাই রিয়াদ ছড়ি ঘোরাতে চায়। বিপরীতে গাজায় গলা গলিয়ে আমেরিকার মন জয় করতে চায় মিশর। তাই দুই দেশের ভেতর একটা অঘোষিত স্নায়ুযুদ্ধ চলছে। আব্দুল ফাতাহ আল সিসির সাথে লড়াইয়ে নেমেছেন মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পের শান্তি বৈঠকে সৌদির হাজির না থাকাতে সেই জল্পনা আরও তীব্র হয়েছে। তবে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদল আবদুল্লাতি জানিয়েছেন, মিশর ও সৌদি আরবের মধ্যে কোনো ধরনের উত্তেজনা বা দ্বন্দ্ব নেই। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক দৃঢ়, ঐতিহাসিক। এ নিয়ে ভুল বোঝাবুঝির কারণে কেউ কেউ ভিন্ন বার্তা দিচ্ছে। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল আল নাহারের এক সাক্ষাৎকারে সাংবাদিক খালেদ আবু বকরের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক কিছু বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল, কূটনৈতিক বিষয়ে মিশর ও সৌদি আরবের মধ্যে কিছু টানাপোড়েন চলছে। সেই পরিপ্রেক্ষিতেই এই স্পষ্ট বার্তা দিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাতি। বলেন, মিশর ও সৌদি আরব আরব ও ইসলামী বিশ্বে দুই ডানা। এই দুই দেশ ছাড়া অঞ্চলের স্থিতি বা ঐক্য কল্পনাই করা যায় না। তিনি আরও যোগ করেন, আমাদের সম্পর্ক আত্মীয়তার বন্ধনে, ইতিহাসে ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে। এটি বহু দশকের বন্ধুত্বের প্রতিফলন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক অটুট ও অবিচল। কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু এমন প্রচেষ্টা মিশর ও সৌদি জনগণের মধ্যে বিদ্যমান গভীর সচেতনতা ও ভ্রাতৃত্ববোধকে প্রভাবিত করতে পারবে না। তিনি স্মরণ করিয়ে দেন, মিশর ও সৌদি আরব সবসময় একে অপরের পাশে থেকেছে, হোক তা আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা কিংবা ধর্মীয় ঐক্যের বিষয়ে। তার ভাষায়, আমাদের সহযোগিতা শুধু সরকার পর্যায়ে নয়, জনগণের মনেও গভীরভাবে প্রথিত। তিনি আরও জানান, দুই দেশের নেতৃত্বের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। উভয় সরকারই একসঙ্গে আরব বিশ্বের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য কাজ করছে। যারা সম্পর্কের অবনতি দেখতে চায় তারা কেবল বিভ্রান্তি তৈরি করতে চায়। আবদুল্লাতি বলেন, মিশর ও সৌদি আরবের বন্ধুত্ব বহু পরীক্ষার মধ্য দিয়ে গেছে, কিন্তু প্রতিবারই প্রমাণ হয়েছে এই সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি রক্তের বন্ধনের মতো গভীর। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়, কায়রো ও রিয়াদ কোনো মতপার্থক্যকে কেন্দ্র করে দূরে সরে যাচ্ছে এমন ধারণা ভিত্তিহীন। বরং দুই দেশ আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা জোরদারে যৌথ পদক্ষেপ নিতে আগ্রহী। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে নানা পরিবর্তনের মধ্যেও মিশর সৌদি সম্পর্ক স্থিতিশীল রয়েছে। দুই দেশই গাজা পরিস্থিতি, ইয়েমেনের শান্তি প্রক্রিয়া এবং লোহিত সাগরের নিরাপত্তা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আবদুল্লাতির মতে, আমাদের সম্পর্ক কোনো একক ঘটনায় প্রভাবিত হয় না, এটি ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। তিনি শেষ পর্যন্ত বলেন, যারা ভুল তথ্য ছড়াচ্ছে তারা জানুক, মিশর ও সৌদি আরবের সম্পর্ক যত পুরনো ততটাই দৃঢ়। এই সম্পর্ক কোনো ষড়যন্ত্রে ভাঙবে না। কূটনৈতিক মহল বলছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য বলছে, দুই দেশের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। যদিও অনেকে আবার ভিন্ন মত দিচ্ছেন, তাদের মতে কায়রো রিয়াদ মুখোমুখি দাঁড়িয়ে গেছে, তবে সে চির ধরা কূটনৈতিক উঠোন তারা অন্য কাউকে দেখাতে চায় না।